শান্তিনিকেতন যাওয়ার আগে ভাবছেন কোথায় থাকবেন? তাহলে চলুন বোলপুর শান্তিনিকেতনে আপনাদের থাকার মতো বেশ কিছু জায়গার খোঁজ দিয়ে দিই। এই যে আমার সামনেই দেখতে পাচ্ছেন, এটি হলো লিপিকা লজ। শান্তিনিকেতনে এসে আমরা ছিলাম এই হোটেলেই। বোলপুর শান্তিনিকেতন স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই রাস্তা ধরে 1 মিনিট হাঁটলেই খুব সহজেই পৌঁছে যাবেন লিপিকা লজে। তো প্রথমে আমি আপনাদেরকে এই হোটেলের রুম ভাড়া এবং রুমে কী কী ফ্যাসিলিটিস রয়েছে সেগুলো দেখিয়ে দেবো। এছাড়াও এখানে থাকার জন্য স্টেশনের কাছাকাছি আরও কিছু হোটেলের নাম ও কন্ট্যাক্ট নম্বর আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা চাইলে সেই হোটেলগুলোতেও ফোন করে আগে থেকে রুম বুক করে নিতে পারেন। এছাড়াও শান্তিনিকেতন কিভাবে আসবেন, একদিনে পুরো শান্তিনিকেতন কিভাবে ঘুরে দেখবেন, কত টাকা খরচ হতে পারে, সে সমস্ত কিছু নিয়ে ফুল ব্লগ ভিডিও আমার চ্যানেলে রয়েছে, লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, দেখে নিতে পারেন। তো চলুন এখন হোটেলের রুমগুলো একবার দেখিয়ে দিই। তো এই হচ্ছে একটা রুম, এই দেখতে পাচ্ছেন এটা একটা বড় আয়না লাগানো রয়েছে। আর এই রুমটাতে আপনারা 3 জন থাকতে পারবেন। এই হচ্ছে বেড। এছাড়া রুমে এখানে ফ্যান বা লাইট সমস্ত কিছুই রয়েছে। এসি রয়েছে, যদিও ভিডিওটা ক্যাপচার করার সময় এসিটা ক্যাপচার করা হয়নি, তাই আপনাদের দেখাতে পারলাম না, তবে এসি কিন্তু রয়েছে। এছাড়াও এখানে টিভি রয়েছে, ছোট্ট একটা আলমারি রয়েছে, চেয়ার ও টেবিল এ সমস্ত কিছু রয়েছে। এদিকে রয়েছে সুইচ বোর্ড। আর রুমের সাথে অ্যাটাচ একটা বাথরুম রয়েছে। তো বাথরুমের কন্ডিশনটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখুন, সামনে একটা বেসিন রয়েছে আর এদিকে একটা মিরর। তো এটা ওয়েস্টার্ন টয়লেট, কোমোড সিস্টেম রয়েছে। এছাড়া বাথরুমে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি বাথরুমের কন্ডিশন। তো রুম বা বাথরুম আপনারা সবই তো দেখলেন। আর এই রুমের ভাড়া ছিল 1150, যদিও এটা পিক টাইমে, তবে আপনারা অন্যান্য টাইমে এলে কিন্তু ভাড়াটা আরও কম হতে পারে। তো চলুন এবারে আপনাদেরকে আরেকটা রুম দেখাই, যেটা একটা নন এসি রুম। এই দেখুন, এই হচ্ছে এটা একটা নন এসি রুম। 3 জন থাকতে পারবেন এই রুমটাতেও। ফ্যান রয়েছে রুমে, লাইট রয়েছে। তো এই মোটামুটি রুমের স্পেস। এখানে একটা টিভি রয়েছে, সামনে একটা মিরর রয়েছে। তো মোটামুটি সমস্ত কিছুই রয়েছে, তবে হ্যাঁ, আগের রুমটার থেকে এই রুমটা একটু ছোট। এদিকে চার্জিং যে পোর্ট সেটা রয়েছে। আর রুমের সাথে অ্যাটাচ বাথরুমও রয়েছে। তো বাথরুমের কন্ডিশনটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই হচ্ছে বাথরুম, এটাও ওয়েস্টার্ন আর কোমোড সিস্টেম। বাথরুমে শাওয়ার বা গিজারও রয়েছে। তো এই হচ্ছে বাথরুমের কন্ডিশন। আর এদিকটায় বেসিন রয়েছে, বেসিনের সামনে একটা মিরর রয়েছে। তো মোটামুটি এই রুমের ভাড়া হচ্ছে পিক টাইমে 1000 টাকা, তবে অন্যান্য টাইমে কিন্তু আরও কিছুটা কম হতে পারে। তো এই হোটেল বুকিংয়ের জন্য নম্বর আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা কন্ট্যাক্ট করে রুম বুক করে নিতে পারেন। তো চলুন এবারে আপনাদেরকে স্টেশনের কাছাকাছি আরও বেশ কিছু হোটেলের নাম এবং কন্ট্যাক্ট নম্বর আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে সেই সমস্ত হোটেলগুলোতেও কল করে রুম বুক করে নিতে পারেন। তো ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ব্লগ ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন। শুভরাত্রি।